আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আপনার একটি ফেসবুক পেজ আছে বা ফেসবুক প্রোফাইল আছে যেখানে আপনি ভিডিও আপলোড করে ইনকাম করে থাকেন। সেখান থেকে হয়তো আপনার খুব ভালো একটা টাকাও আসতো, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আপনার ওই ফেসবুক পেজ থেকে এখন ইনকাম কমে গেছে, ভিউ কমে গেছে, আগের মতো আর ইনকামও হচ্ছে না, ভিউ হচ্ছে না। এর কারণটা কি? ফেসবুক পেজের ইনকাম এবং ভিউ কমে যাবার নাম্বার 1 কারণ হচ্ছে পূর্বের মতো ভিডিও আপলোড না করা। যখন আপনি এই চ্যানেলটা শুরু করেছিলেন তখন হয়তো আপনি নিয়মিত এবং সময় মতো ভিডিও আপলোড দিতেন, ফটো, টেক্সট বা রিল আপলোড দিতেন। এখন এটা আপনি কমিয়ে দিয়েছেন বা অনিয়মিত, যার কারণে আপনার ইনকাম এবং ভিউয়ের পরিমাণ কমে যেতে পারে। নাম্বার 2, অডিয়েন্স এনগেজমেন্ট। অর্থাৎ যখন আপনি চ্যানেলটা শুরু করেছিলেন তখন অডিয়েন্সদের সাথে খুব এনগেজ ছিলেন। যেমন কেউ SMS দিলে তাকে রিপ্লাই দিতেন, মেসেঞ্জারে কেউ প্রশ্ন করলে তার জবাব দিতেন, কেউ কমেন্টস করলে তার উত্তর দিতেন। এখন সেটা আপনি নিয়মিতভাবে করছেন না, বা হয়তো আপনার জনপ্রিয়তা বেড়ে যাবার কারণে এখন মেসেঞ্জার অফ করে রেখেছেন, কমেন্টসেরও উত্তর দেবার সময় পাচ্ছেন না। ফলে কিন্তু আপনার অডিয়েন্সের সাথে এনগেজমেন্টটা কমে গেছে। এটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ ভালোভাবে দেখেন না। নাম্বার 3, ভিডিও আপলোড টাইম। আপনি কোন সময় আপনার ভিডিওটা আপলোড করছেন, শুরুর সময় কখন করতেন? এক্ষেত্রে আপলোড করার জন্য কিন্তু নির্ধারিত বা নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম নেই। আপনি দেখবেন যে আপনার চ্যানেলের যারা অডিয়েন্স, যারা দর্শক, তারা কখন সর্বোচ্চ লেভেলের ভিডিও দেখে আপনার। যদি এমন হয় যে আপনার ভিডিও সবাই খুব সকালবেলা বেশি দেখে, তাহলে আপনি প্রতিদিন সকালবেলাই আপলোড করবেন, বা সপ্তাহে একদিন যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে সকালেই করবেন। যদি এমন হয় যে আপনার ভিডিওটা সন্ধ্যার সময় ছাড়লে বেশি লোক দেখে, তাহলে আপনি নিয়মিতভাবে সন্ধ্যার দিকে ভিডিওটা ছাড়বেন। অর্থাৎ আপনার চ্যানেলের জন্য আপনি কী ধরনের কন্টেন্ট তৈরি করেন, কাদের জন্য কন্টেন্ট তৈরি করেন, তার আলোকে কিন্তু এই ভিডিও আপলোডের টাইমটা নির্ধারণ করা হয়। বাট ইন জেনারেল আমি যদি বলি, তাহলে আপনি যদি সন্ধ্যার পরে বা রাত্রে ভিডিও আপলোড করেন তাহলে এটা হবে পারফেক্ট সময়। তবে খেয়াল রাখবেন আপনার ভিডিওগুলো যেন রেগুলার একই টাইমেই আপলোডটা হয়। নাম্বার 4, কন্টেন্ট বা ভিডিও কোয়ালিটি। এই ভিডিও কোয়ালিটি কিন্তু আবার 2 রকম হতে পারে। এক হচ্ছে যে ভিডিওর যে কন্টেন্ট, মানে যে বিষয়ে আপনি ভিডিও করছেন তার কোয়ালিটি আপগ্রেড হচ্ছে না, ডাউনগ্রেড হচ্ছে বা আগের মতো নেই। সেটা হতে পারে যে আপনি যে টপিকস নিয়ে ভিডিও করতেন তার মান খারাপ হয়ে যাচ্ছে, স্ক্রিপ্ট খারাপ হয়ে যাচ্ছে, ভিডিওর লোকেশন ভালো থাকছে না, কিংবা যে বিষয় নিয়ে আপনি কথা বলতেন সেই বিষয় থেকে বেরিয়ে এসে নতুন কোনো টপিক্সে কথা বলছেন। অর্থাৎ আপনার ভিডিওর যে বিষয়বস্তু, মানে যে টপিক্স নিয়ে আপনি ভিডিও করেন, মানে একঘেয়েমি হয়ে গেছে এমন যেন না হয়। 2 নম্বর হচ্ছে যে ভিডিওর গ্রাফিক্স কোয়ালিটি, মানে ভিডিও ধারণ কোয়ালিটি। আপনি যে ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করছেন তার রেজুলেশন কেমন, ভিডিও কোয়ালিটি কেমন, ভিডিও ধারণ করার সময় আপনার ভিডিও ধারণের কোয়ালিটি কেমন হচ্ছে। আপনি যদি ট্রাভেল ভ্লগ করেন তাহলে গিম্বল ব্যবহার করছেন কিনা, আপনার ভিডিওর স্টেবিলাইজেশন কেমন হচ্ছে, বা আপনি যদি ইনডোর শ্যুট করেন আপনার লাইট ক্যাপাসিটি কেমন, আপনার স্টুডিও কেমন, আপনার ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে, আপনার মান কি আগের মতোই আছে কিনা, নাকি মান দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, রেজুলেশন খারাপ হচ্ছে কিনা, এডিটিং কোয়ালিটি খারাপ হচ্ছে কিনা, ব্যাকগ্রাউন্ড ভয়েস বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোয়ালিটি খারাপ হচ্ছে কিনা, অডিও কোয়ালিটি খারাপ হচ্ছে কিনা, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে দিন দিন আপনার সব ধরনের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে হবে, না হলে কিন্তু এই কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকা কঠিন হবে। নাম্বার 5, কপিরাইট কন্টেন্ট ব্যবহার। আপনি এখন কি কপিরাইট কন্টেন্ট ব্যবহার করছেন? হয়তো আগে আপনার ইউনিকনেস ছিল, আপনার ভিডিওটা আপনারই তৈরি ছিল, আপনি ভিডিওতে যে মিউজিক ব্যবহার করেন, যে ক্লিপ ব্যবহার করেন, তার মধ্যে কোনোটা আপনি কপিরাইট হয়ে যাচ্ছে কিনা, অন্যের কোনো ক্লিপ ব্যবহার করছেন কিনা, আপনি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করছেন কিনা, বা এই কন্টেন্টের মধ্যে আপনি এমন কোনো কন্টেন্ট অ্যাড করছেন কিনা, এমন কোনো টপিকস অ্যাড করছেন কিনা যেটা ফেসবুক অ্যালগোরিদমটা ট্রেস করছে বা এটা অন্যদের মধ্যে সাজেস্ট করছে না, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। নাম্বার 6, বিভিন্ন ধরনের ভিডিও একই চ্যানেলে দিচ্ছেন কিনা। আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার থাকে, বা আপনার চ্যানেলের যে শুরুতে যে সাবস্ক্রাইবার ছিল তারপরে কিন্তু ধীরে ধীরে সাবস্ক্রাইবার বা ফলোয়ার বেড়েছে, তারা কিন্তু আপনার চ্যানেলে যে ধরনের ভিডিও দেখে পছন্দ করেন বা অভ্যস্ত, ঠিক সেই ক্যাটাগরির ভিডিও তারা দেখতে চান বলেই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন। কিন্তু দেখা গেল এখন আপনি আপনার ভিডিও টাইপ চেঞ্জ করেছেন। আগে যে ধরনের ভিডিও আপলোড করতেন এখন সেটা বাদ দিয়ে নতুন অন্য ধরনের ভিডিও আপলোড করছেন, বা টপিকস চেঞ্জ করেছেন। হয়তো আগে আপনি শিক্ষামূলক ভিডিও দিতেন, এখন সেটা বাদ দিয়ে আপনি ট্রাভেল ব্লগ শুরু করেছেন একই চ্যানেলে, কিংবা আগে ট্রাভেল ব্লগ করতেন এখন সেখানে ইনফরমেটিভ ভিডিও দিচ্ছেন। তাহলে কিন্তু আপনার অডিয়েন্স বিভ্রান্ত হবে এবং
এই যে ফেসবুক অ্যালগোরিদম সেটা অন্যদের কাছে পৌঁছাবে না, রিকমেন্ড করবে না, এবং কাকে রিকমেন্ড করবে এটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে থাকবে। ফলে আপনার চ্যানেলের রিস্ক যেমন কমতে থাকবে, তেমনি ভিউ বা ইনকাম দুটোই কমতে থাকবে। সর্বশেষ এবং নাম্বার 7 হচ্ছে যে কমিউনিটি গাইডলাইন ভায়োলেন্স করা। ফেসবুকের কিন্তু নিজস্ব একটি কমিউনিটি গাইডলাইন আছে এবং সেগুলো অবশ্যই আপনার জানা থাকতে হবে যদি আপনি ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হন। না হলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে ডাউনগ্রেডে নিয়ে যাবেন বা আপনার চ্যানেলটা কী জন্য সমস্যা হচ্ছে এটা বুঝতে পারবেন না। তো এই কমিউনিটি গাইডলাইনগুলো ভালো করে পড়বেন, স্টাডি করবেন, জানার চেষ্টা করবেন। চাইলে আপনি কমিউনিটি গাইডলাইনে কী কী বলা আছে সে বিষয়ে কিছু ভিডিও পাবেন ইউটিউবে, ফেসবুকে, সেগুলো দেখে নেবেন এবং খেয়াল রাখবেন যে আপনার কোনো ভিডিওতে, কোনো কন্টেন্টে বা কোনো ছবিতে বা কোনো টেক্সটে যেন এই কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন না হয়। তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডাউনগ্রেড হবে এবং ইনকামও কমে যাবে। তো এই উল্লেখিত বিষয়গুলো যদি আপনারা আইডেন্টিফাই করে এগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারেন এবং এই বিষয়গুলো থেকে আপনার চ্যানেলকে ইমপ্রুভ করতে পারেন, তাহলে আপনি আবার আপনার চ্যানেলের জন্য কাজ করতে পারবেন। আপনার চ্যানেলের ভিউ যেমন বাড়বে তেমনি ইনকামও বাড়বে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।